যে কোনো ফল এমনি খাওয়ার চেয়ে সেটা মাখা করে খেতেই বেশি ভালো লাগে। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। খেজুর বলতে আমরা বাইরের দেশের ওইগুলো খেজুরকেই বুঝি, কিন্তু আমাদের দেশের এই খেজুরগুলো কিন্তু খেতে খুবই মজা হয়। আর গ্রামাঞ্চলে গেলেই খেজুরের গাছে এরকম বাধা বাধা সুন্দর সুন্দর খেজুর ধরে থাকে, আর সেটা পাকলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজ আমি এই খেজুরটাকেই মাখা করে খাবো। খেজুর মাখা নামটা শুনে খুব অবাক লাগছে, তাই না? এই খেজুর আমি কখনো মাখা করে খাইনি, সো ফার্স্ট টাইম ট্রাই করবো। এটা খেতে কেমন হবে জানি না। সো ফার্স্টে আমি ভালো করে খেজুরগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে দুটো মরিচকে ভালোভাবে টেলে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু সামান্য সরিষার তেল, আর এইগুলো দিয়ে এখন আমরা এই খেজুরটাকে খুব ভালো মতো মেখে নেব। আমি কিন্তু জানি না এই খেজুরটা খেতে কেমন লাগবে, কিন্তু আমার মনে হচ্ছিল যে এই খেজুরটা মাখা করে খেতে খুবই ভালো লাগবে। জানেন তো, ছোটবেলায় আমি এই খেজুরগুলোকে দেখে ভাবতাম খেজুর তো এরকমই হয়, আর এই খেজুরগুলোই কি ওই রকম হয় বড় হয়ে, কিন্তু পরে জানতে পারলাম ওই খেজুরগুলো ইম্পোর্ট করা, আর এইগুলো হচ্ছে আমাদের দেশীয় খেজুর। আমাদের দেশীয় জিনিসের স্বাদও কিন্তু কম না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খেজুর মাখাটা কমপ্লিট হয়ে গেছে, আর এই খেজুর মাখাটা খেতে খুবই ভালো লাগতেছিল। আমার মনে হচ্ছিল যে আমি কেন এর আগে ট্রাই করিনি। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।